এই তুই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি পইরা যাব? আমার পাঠানো এত সহজ না। কান্দর কান্দর, ওঠ বস কর, ওঠ বস কর। এরপর যদি দেখছি আমার পিছে পিছে ঘুরতে, একদম খবর আছে তোমার। হাই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আরে তাই তো, আমি উল্টো হয়ে কেন দাঁড়ালাম? উনি তো আমাকে চেনেই না। ইস, আমিও না একটা বোকা। কোনো সমস্যা? না, কি বলবেন বলেন। ও আমরা কথা বলতে আসলে এফটিজি, আর উনি যে আসলো কি বলেন বলেন। আহা কি প্রেম। এবার কিন্তু তোর জুতা দিয়ে পিরামো, যা। ওরা কি আপনাকে এভাবেই সারাদিন জ্বালায়? হ্যাঁ, ওই একটু একটু। আমি তাহলে এখন আসি। শোনেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলেন। যেদিন আপনাকে দেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে। দেখেন ভাই, আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই। আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আপনার নামটা কি? তু টুম্পা। টুম্পা। আপনার বাসাটা? বাংলাদেশে। বাংলাদেশ তো বুঝলাম, কিন্তু বাংলাদেশের কোথায়? এই তো হবে এখান থেকে 4-5 কিলো। 4-5 কিলো? 4-5 কিলো হলে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে কিভাবে আসে? আমার ফ্যামিলি কি আপনাকে কোনো পারমিশন দিয়েছে আপনার ড্রেস আমাদের ছাদে নাড়ার? যেখানে ভাগের হয় সেখানে সকাল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। হ্যাঁ, বাই। শোনেন, আপনার ঠিকানাটা বলে যান। বলা যাবে না। তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান। দেওয়া যাবে না। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ? কিছুই দেওয়া যাবে না ভাই, সরি। কি ভেবেছো তুমি এভাবে পালিয়ে বেরোবে? হ্যাঁ, আমি তোমাকে খুঁজে পাবো না। তোমাকে যখন এক দেখাতে মন দিয়ে ফেলেছি, তোমার পিছু আমি ছাড়ছি না। এই তুলি, এই দাঁড়া। কোথায় যাচ্ছিস তুই? আর হাতে এসব কি? এই আঠাগুলো ভিজা গেছে, এগুলো রোদে শুকা দিব সাথে। কি রে, তোকে না বারবার করে বারণ করেছি এসব ভালো পোশাক তুই পরবি না, আবার তুই সাজগোজ করেছিস। আবার মাথায় ঘুমটাও দিসনি। লিপস্টিক মোছ। না না, ওকে তো ছাদে যেতে দেওয়া যাবে না। ছাদে তো নীল আছে, নীল দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। এই লাইলা, তো সাজগোজ আমি বের করছি। ধর ধর। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি। এই তুই জায়গা থেকে যা। কি এটা কে? আরে ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। ওর এই অবস্থা কেন? এই তো আটা নিতে যে মুখের উপর পড়ে গিয়েছে। তুই যা, ফ্রেশ হয়ে তারপর আয়। যা যা যা। আচ্ছা, তুমি জানি কি বলতে চেয়েছিলে? ইয়ে মানে বলছিলাম, দাদি তো সেদিন তোমাকে বললো এদেশি মেয়ের সাথে বিয়ে দিবে, তো তুমি কি ভেবেছো? ভেবেছি এদেশের মেয়েকে আমি বিয়ে করব, আর এটা আমি দাদিকেও বলে দিয়েছি। তা তোমার কোনো পছন্দ অপছন্দ আছে? হ্যাঁ আছে। কে সে মেয়ে? সেটা সময় হলে জানতে পারবে। নিশ্চয়ই আমাকে পছন্দ করে। ইস, কবে যে বেচারা মুখ ফুটে বলবে, আর আমি সেদিন খুশিতে আত্মহারা হয়ে যাব। এই কি ভাবতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো। হ্যাঁ, এই বাসায় কি কেউ নাই নাকি? কখন আমি চা চেয়েছি? এই নিন আপনার চা। তুমি এসেছো, থ্যাংক ইউ। এই শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। কি ব্যাপার, তুমি ওদিকে ফিরে আছো কেন? তুমি কি কাউকে মুখ দেখো না নাকি? না। বাহ,
ভালো তো, পর্দাশীল নারী। হুম। তবে দাদির মুখে শুনেছি তুমি নাকি সবসময় পর্দা করো না, আমি আসার পর থেকেই আমার সামনে পর্দা করতেছো। না, ওই মাঝে মাঝে করি, আবার মাঝে মাঝে করি না। আচ্ছা যাই হোক, আমার কথা সেটা না, কথাটা হচ্ছে তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প? আসলে এই কথাটা বলতে আমি ভরসা পাচ্ছিলাম, তাই ভাবলাম যে তোমাকে বলি। আর দাদির মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি, আর এই বাসার সবাইকে না আমার পিকুলিয়ার লাগছে, এই জন্য ভাবলাম তোমাকেই বলি। আচ্ছা বলেন শুনি। হেল্পটা হচ্ছে, এই এলাকাতে অপরূপা একটা মেয়ে আছে, তার নাম ঠিকানা অবশ্য আমি কিছু জানি না, তবে আমি যদি তাকে একবার দেখতে পারি আমি তাকে চিনতে পারবো। তো তুমি আমাকে একটা আইডিয়া দাও তো, আমি তাকে কিভাবে খুঁজে বের করবো, আমাকে একটা হেল্প করো তুমি। এই বেড়া দিয়ে আমার কথা কইতেছে, এটা যে আমি এটা তো 100% শিওর, কিন্তু তখন আমি হ্যারে কি করে হেল্প করবো? কি ব্যাপার, কোনো আইডিয়া দাও। আরে আপনি ওই মাইয়ারা ভুলা যান, আপনি আরো ভালো মায়া পাইবেন। ধুর, তুমি তো কোনো কাজেরই না, তোমার কাছে আমি ভালো একটা আইডিয়া ছিলাম আর তুমি আমাকে উল্টা কথা বলতেছো। যাও তো, যাও এখান থেকে যাও, তোমার কাছে কোনো কাজই হবে না। ঠিক আছে, তাহলে আপনি খুঁজেন। ভাই, আরে কি বস, আবার ফুলের তোলা লাগবে নাকি? না না, আজ আর ফুলের তোলা লাগবে না, আজকে তোমার একটা হেল্প লাগবে। জি বলেন। সেদিন যে মেয়েটা তোমার থেকে ফুলের তোড়াগুলো নিয়েছিল, তার ঠিকানা বা নাম্বার তোমার কাছে আছে? না, আমি নাম্বার তো সেভ করি নাই, ঠিক না, জানি না। নাই না? না স্যার। আপনি এবার পাগলের মতো হাঁটা চলা করতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত? না মানে, আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম। কেন, আপনি আমাকে কেন বুঝতেছেন? আপনাকে আমি এক দেখাতেই প্রেমে পড়ে গেছি। দেখেন ভাই, আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। কেন, আপনি কি বিবাহিত? না। তাহলে কি আপনি অন্য ধর্মের? না। আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? সেটাও না। তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? হ্যাঁ, আপনি গরিব অসহায় যাই হন না কেন, আপনি তো থাকবেন আমার মন জেলা, আমার কোনো আপত্তি নেই। আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করব? কি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি একটা বাসায় কাজ করি, আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি, ওটা আমার মালিকের গাড়ি ছিল। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি কোন বাসাতে কাজ করেন? সেখানে যেয়ে কি আমার কথা বলতে হবে? না মানে, আর কোনো মানে নেই, আপনি চলেন আমাদের বাসায় চলেন। আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো, আমার দাদি অনেক ভালো মানুষ, আমাদের বিয়েটা দাদি মেনে নেবে। না না, এখনই না, আমাকে একটু ভাবার জন্য সময় দিন। ঠিক আছে, আপনি তাহলে আজ সারাদিন ভাবেন, কাল ঠিক 4টায় লেগে এসে আমার সাথে দেখা করবেন, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে আসি। থ্যাংক ইউ। তোর মতে গতি আমি কিছু বুঝতেছি না। এতদিন হয়ে গেল তো নীলকে পড়াতে পারলি না, এখন এই নীল যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলে আমাদের কি হবে জানিস? আমসরা দুইটাই যাবে। আরে আমি তো চেষ্টা করেই যাচ্ছি। চেষ্টা করে যাচ্ছি, তো চেষ্টা মানে তো শুধু ওই কাজের মেয়েকে লুকিয়ে রাখা। আরে বাবা, ওকে লুকিয়ে রেখে লাভ কি? শোন, নীলের চয়েস না তো খারাপ না যে কাজের মেয়েকে বিয়ে করবে, এখন সময় আছে, ওকে পড়ে ফেলো।
দেখো ভাইয়া, কাজের মেয়ে বলে তাচ্ছিল্য করো না। একটা কথা মনে রেখো, পচা শামুকেও কিন্তু পা কাটে। ওই শামুকে না নীলের পা কাটবে না, বুঝতে পারছিস? হয় ওকে পটা, নাহলে মেরে ফেলো। কি মেরে ফেলবো? কি বলছো কি ভাইয়া? আমি ঠিকই বলছি। শোন, তুই যদি ওকে বিয়ে করিস তাও সব সম্পর্কে তোর, আর যদি ওকে মেরে ফেলিস তাও সব সম্পর্কে তোর। কেন জানিস? আমাদের দাদির একুলে একুলে না আর কেউ নাই, শুধু আমরা দুজন ছাড়া। তবু আগেই মেরে ফেলাতে না যাই, প্রেম প্রস্তাবটা পর্যন্ত তো যাই, পরে দেখা যাবে। যা করে তাড়াতাড়ি কর, ঠিক আছে? যাক বাবা, তুমি তাহলে আসছো। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম তুমি আসবে কি আসবে না। হুম, আচ্ছা বলো, কি ভাবলে? আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না, না আপনার দাদিমা, না আপনার ফ্যামিলির অন্য কেউ। ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমাকে বলো। আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে, আর তাকে আমি কালকে জিজ্ঞাসা করছিলাম, তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তাহলে তো আর কোনো বাধা নেই। এটা তোমার জন্য। আর এই ড্রেসটাও তোমার জন্য। না না, আমি এসব নিতে পারবো না। আমি সত্যি বুঝতে পারতেছি না আমি কি করব। দেখেন, আমার ভাবার জন্য আর একটু সময় দরকার। ঠিক আছে, তুমি 7 দিন 10 দিন যতদিন ইচ্ছা তুমি সময় নাও। তার আগে এই কয়েকদিন আমরা বন্ধু হিসেবে থাকবো, আড্ডা দিব, মজা করব। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তোমার বাসাটা কোথায়? আর তুমি কোন বাসাতে কাজ করো? সেটা পরে বলবো। ঠিক আছে, সেটা না হয় তুমি পরেই বলো। আচ্ছা, ফ্রেন্ড হিসেবে তো এগুলো নিতেই পারো। এই নাও। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। মেয়েটা কত সরল, একটা কাজের মেয়ে হয়েও ভাবছে আমাকে বিয়ে করবে কিনা। সত্যি এই যুগে এমন ইনোসেন্ট মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। দাদিমা ওকে দেখলে অনেক খুশি হবে।